খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, উপর থেকে মেঘমালা ছায়া দেয়। খাদিজার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল, এ তো সাধারণ রাখাল নয়, আমি রাখাল রাখছি যারে, এ তো সাধারণ কোনো রাখাল নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। দেখতে শুনতে আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আখিরি নবীর আমি ঠিকানা পেয়েছি, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, তার বংশ পরিচয় হবে এই, দেখতে শুনতে এরকম। আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই। এই যুবক তো কোনো সাধারণ যুবক না। মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন, খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন, কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন। তাওরাত ইনজিল যত কিতাব আছে, কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে, আখিরি নবীর আব্বার নাম এটা হবে, আখিরি নবীর মার নাম এটা হবে, আখিরি নবী এটা হবে। সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন। খাদিজা আরো পাগল হয়ে গেলেন। হঠাৎ খাদিজার চোখ খালি চোখে চোখে রাখতে লাগলেন, রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন। হঠাৎ একদিন উত্তপ্ত নদীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, এসে দেখে মুসলমান, শুনে নেন, উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে এই মেষগুলো থাকতেন, বকরিগুলো থাকতেন, নবীজি শুয়ে আছে। আর মৌমাছিগুলো, মৌমাছি বনের পাখিগুলো, মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে দেয়, নবীর দুরূদ পড়ে, আর এই রাসূলুল্লাহর ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দাদু ভাইরা শুনে নাও, মৌমাছি গুনগুন করে গান গায়। দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে মাছিগুলো মধু দেয় রাসূলের মুখের মধ্যে। খাদিজা দূর থেকে চিন্তা করে, আরে কেমন নবী আমার, কেমন নবী আমার। মাছিতে চিনছে, পশুতে চিনছে, সাপে চিনছে, বনে চিনছে, আমার বকরিগুলো চিনছে, আমি খাদিজা চিনতে পারি নাই রে। কার দিয়ে আমি রাখালিগিরি করি রে, কার দিয়ে আমি কষ্ট করি রে, আমি খাদিজা কি অন্যায় করেছি রে। এই নবীরে পশুগুলো চিনছে, আমি চিনতে পারি নাই। যখন ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাফ মেরে উঠছে। উঠিয়া দেখে খাদিজা। বলে, খাদিজা রে তুমি আসছো ঘরের মধ্যে? বলে, আর লুকাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ কোনো লোক নয়, আপনি আজ থেকে রাখাল নয়। আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবন আর বিয়ে করব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি। এমন নূরের পুতুল, এমন নিয়ামত পাইয়া, আমি হাতের মধ্যে পাইয়া, তার সঙ্গে আমি রাখালের মত, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি। ডাকতে বলেন, রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন মারহাবা।